নতুন কিছু উপস্থাপনা বনগাঁর মানুষের জন্য থাকবে। সেই নতুন ভাবনা থেকে আমরা আনতে চলেছি অযোধ্যার রাম মন্দির। প্রত্যেকেই জানেন যে বনগাঁ শহরে প্রাণের পুজো বলতে বোঝায় মতিগঞ্জ ঐক্য সম্মেলনী। প্রতি বছরই আমরা নতুনত্বের ছোঁয়া রাখি। বিগত বছরে আপনারা দেখেছিলেন, বনগাঁর মানুষ সাক্ষী আছে যে সব সময় মতিগঞ্জ ঐক্য সম্মেলনী বনগাঁর মানুষের জন্য নতুন কিছু আনে। তো এবছর আমাদের 60তম বর্ষ। 60তম বর্ষে আমরা মতিগঞ্জ ঐক্য সম্মেলনী কথা দিয়েছিলাম, আমাদের কর্ণধার শ্রী দেবদাস মণ্ডল কথা দিয়েছিলেন যে 60তম বর্ষে নতুন কিছু উপস্থাপনা বনগাঁর মানুষের জন্য থাকবে। সেই নতুন ভাবনা থেকে আমরা আনতে চলেছি অযোধ্যার রাম মন্দির। শ্রী রামচন্দ্রের রাম মন্দিরের আদলে এবছর আমাদের থিম, এবং আমরা আশাবাদী বনগাঁ তথা রাজ্যের মধ্যে, এই জেলার মধ্যে বনগাঁ মতিগঞ্জ ঐক্য সম্মেলনী আগেও স্থান পেয়েছিল এবং আগামী দিনেও বনগাঁ মতিগঞ্জ ঐক্য সম্মেলনী একটা নতুন জায়গা পাবে। আমাদের এবছরের প্যান্ডেল শিল্পী রানাদা, তিনি আগেও আমাদের প্যান্ডেল করেছেন, রানা সাহা। এবং আমাদের যিনি প্রতিমা শিল্পী আছেন তিনি হচ্ছেন সিন্টু ভট্টাচার্য। তার বাবা আমাদের পুজোয় আগে ঠাকুর করতেন, তিনি অনেক স্বনামধন্য মানুষ বনগাঁর, বহু পুজোর প্রতিমা তিনি গড়েন। এবার তার সুপুত্র সিন্টু ভট্টাচার্য তিনি আমাদের প্রতিমা দিচ্ছেন। দেখুন, উদ্বোধন বনগাঁ এমন একটা শহর, যে শহরে দুর্গাপুজোকে কেন্দ্র করে মানুষের একটা আলাদা উন্মাদনা থাকে। তো আমরা সবসময় চেষ্টা করব যে মহালয়া পার হওয়ার পরপরই যত শীঘ্র সম্ভব মানুষের জন্য আমাদের এই পূজা মণ্ডপের দ্বার খুলে দেওয়ার জন্য বনগাঁ মতিগঞ্জ ঐক্য সম্মেলনীর পক্ষ থেকে সমগ্র বঙ্গবাসী তথা রাজ্যবাসী, জেলাবাসী এবং আমাদের বনগাঁর প্রত্যেকটা মানুষকে আমরা আমন্ত্রণ জানাবো যে আপনারা আসুন। আমরা মতিগঞ্জ ঐক্য সম্মেলনী প্রতি বছর নতুনত্বের ছোঁয়া রাখি, তো এবছরও আপনাদের জন্য আমরা রাম মন্দির নিয়ে এসেছি। আমরা চাই আপনারা আসুন, আপনারা আসলে আমাদের এই পূজা মণ্ডপ সাফল্যমণ্ডিত হবে। 60তম বর্ষে এবছর আমাদের আকর্ষণ অযোধ্যার রাম মন্দির। মন্দিরটি টোটাল নির্মাণ করবে আমার ভাই রানা, এবং আমি মূর্তি তৈরি করবো মৃন্ময়ী মন্দির। রাম মন্দিরের ভেতরে যে রামলালার মূর্তিটা আছে, ওই রামলালার মূর্তিকে রেখে কিভাবে কাজটা আরো ভালো করা যায়, ওর মধ্যে একটু বৈচিত্র্য এনে কাজটা করব। আশা করা যায় বনগাঁ শুধু নয়, জেলার মানুষের ভালো লাগবে আমাদের এই কাজ। আমি শ্রী সৌমেন চ্যাটার্জি, এবারের ঐক্য সম্মেলনী পুজোর প্রধান পুরোহিত। খুব সুন্দর আজকে খুঁটি পুজো হলো, প্রচুর লোক সমাগম হয়েছে এবং সবাই খুব আনন্দ করেছে। আমি নিজেও পুজো করে খুব আনন্দিত। আর চেষ্টা হচ্ছে এখানে সবার যারা কর্তা ব্যক্তি আছে তারাও বলছে যে মহালয়ের পরপরই যাতে উদ্বোধনটা হয়ে যায়, যাতে বেশি করে মানুষ দেখতে পারে। কারণ এবারের ঐক্য সম্মেলনীর থিম হচ্ছে অযোধ্যার রাম মন্দির। হ্যাঁ, সেই আদলেই এবারে আমাদের প্যান্ডেল এবং প্রচুর মানুষের সমাগম হবে আশা করছি। সেই জন্যে এখানকার যারা কর্তা ব্যক্তি আছেন তারা চাইছেন যাতে মহালয়ের পরপরই উদ্বোধন হয়ে যায় এবং মানুষ যাতে স্বতঃস্ফূর্তভাবে বেশি পরিমাণে আসতে পারে এবং প্রতিমা দর্শন। মতিগঞ্জ ঐক্য সম্মেলনে উপস্থাপন করবেন অযোধ্যার রাম মন্দির। আমাদের সংস্থা এই মন্দির উপস্থাপন করবে বনগাঁবাসীর জন্য। বনগাঁবাসীর কাছে যেন আমরা ভালো কিছু উপহার দিতে পারি, সেটি আপ্রাণ চেষ্টা করবো মায়ের আশীর্বাদ দিয়ে। মাতৃ ডেকোরেটার্স করবে, মণ্ডপ সজ্জায় থাকবে প্রতিমা শিল্পী হিসেবে থাকবে সিন্ধু ভট্টাচার্য, এবং আলোক সজ্জায় থাকবে হচ্ছে অপূর্বলাল বিশ্বাস। আগামী 12ই জুলাই থেকে প্যান্ডেল শুরু হবে। এছাড়া মহালয়ার পরেই আমাদের প্যান্ডেল ওপেনিং হবে। ভালোভাবে করার চেষ্টা করবো। বনগাঁবাসী কেন, রাজ্যবাসীর কাছে যেন আমরা ভালো একটা কিছু তুলে ধরতে পারি,
আমরা দুজন মিলে সেই চেষ্টাই করি। মহাশয় ক্লাবের পক্ষ থেকে ঐক্য সম্মেলনে ঐক্য সম্মেলনে